তুমি দাও, আমায় তুমি বাঁচার মতো, আমায় তুমি বাঁচার মতো বাঁচিতে শেখাও গুরু, বাঁচিতে শেখাও। হে গুরু এক মন্ত্র তুমি দাও, হে গুরু এক মন্ত্র তুমি দাও। দ্বিতীয় বাপ্পা সর্দার, রোহন ডাকুয়া, কেউ আসেনি। এবার ক বিভাগ মেয়েদের দৌড়। প্রথম পাপিয়া নস্কর। পাপিয়া নস্কর। দ্বিতীয় তিথি বাচা। তৃতীয় দীপালি কেওড়া। বিভাগ ক মেয়েদের তিনপা দৌড়। তিথি বাছা, পাপিয়া নস্কর। আর কোনো ক্লাস তো বাকি নেই। অনন্ত কি চলে গেল? অনন্ত, অনন্ত স্টেজে এসো। হ্যাঁ, অনন্ত আচ্ছা, গোবিন্দদা, প্রদীপদা, কি বসুন। আচ্ছা, এখানে বসতে হবে, এখানে বসতে হবে। এই প্রাইজগুলো এগুলিরা সব্বা তুমি একটু এদিকে এসে না নামগুলো দেখে দেখে এই করো। আচ্ছা, একটি বিশেষ ঘোষণা করছি। আমাদের যে একাডেমিক প্রাইজ দেওয়া হলো, অর্থাৎ বাৎসরিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, সেগুলো সব স্পন্সর করেছে আমাদের স্কুলের শিক্ষিকা চন্দা ভট্টাচার্য। আর এখন যে স্মৃতি পুরস্কার দেওয়া হবে সেগুলো স্পন্সর করেছে আমাদের শিক্ষিকা কৃষ্ণা দাস। আর দুটো আলাদা আছে, সে দুটো পরে বলছি। এখন যে স্মৃতি পুরস্কার দেওয়া হচ্ছে স্বর্গীয় সঞ্জীব দাস স্মৃতি পুরস্কার, সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা। প্রাইজের সামনে দেখো অঙ্কন লেখা আছে। আছে কি অঙ্কন লেখা না ভাষণ আছে? দেখো সামনে অঙ্কন প্রতিযোগিতা লেখা আছে। আর বিভাগ ক বন্ধন
নস্কর। বিভাগ ক অঙ্কন প্রতিযোগিতা। সব তো লেখা আছে। বন্ধন নস্কর, বন্ধন নস্কর অঙ্কন প্রতিযোগিতা বিভাগ ক। অঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে দীপান্বিতা দত্ত। এসছে কি দীপান্বিতা? দীপান্বিতা দত্ত এসছে। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, বাইরে গেছে। আচ্ছা, এবার খ বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা প্রথম তিথি বাছা এসছে, আসেনি, সরিয়ে রেখে দাও, একটাই সরিয়ে রেখে দাও। তারপরে দ্বিতীয় হয়েছে সায়নী মণ্ডল। সায়নী মণ্ডল দ্বিতীয়। আরো একজন হয়েছে রাজ বাছা। বিভাগ কয়ে অঙ্কনে তৃতীয় হয়েছে সঙ্গীতা কেওড়া। সঙ্গীতা কেওড়া অঙ্কন। বিভাগ গ রাজ বাছার প্রথম রাজ নস্কর এসছে কি? রাজ নস্কর অঙ্কন প্রতিযোগিতা। তোমার নাম কি? দীপান্বিতা দত্ত অঙ্কন। দ্বিতীয় অনিক রায়। অনিক রায় আসেনি। তৃতীয় বাপ্পা সর্দার আসেনি। ভাষণ প্রতিযোগিতা বিভাগ কয়ে প্রথম ছিল সঙ্গীতা কেওড়া। রাজনস্ক পরে রাজনস্ক কিছু হয়েছে। অঙ্কন রাজ নস্কর প্রথম হয়েছিল। অঙ্কন দেখো তৃতীয় হয়েছে রাজ বাছার, তৃতীয় তিথি বাছার, ভাষণ প্রতিযোগিতার বিভাগ খ প্রথম হয়েছে আয়ুষী বিশ্বাস। এসছে কি আয়ুষী?
চলে যাও। আরে জিপটা বার করিস না। বিভাগ খ, দ্বিতীয় সুজন মণ্ডল। তৃতীয় অনিক রায়। এরা 5 থেকে পাশ করে অন্য স্কুলে চলে গেছে। গত বছর তো হয়েছিল সেই প্রাইজ মিলে। যেমন স্বর্গীয় কৃষ্ণা ঘোষাল স্মৃতি পুরস্কার সেরা ছাত্রী 2024-এর সেরা ছাত্রী আয়ুষী বিশ্বাস। আয়ুষী বিশ্বাস এবং স্বর্গীয় কৃতিশচন্দ্র দে স্মৃতি পুরস্কার সেরা ছাত্র বাপ্পা সর্দার। আসলে এবারে একটু কথা বলছি, এই যে সেরা ছাত্র এবং ছাত্রী, এটা আমরা সবাই মিলে নির্বাচন করি শুধু পড়াশোনার ভিত্তিতে কিন্তু নয়। পড়াশোনার সঙ্গে তার আচার ব্যবহার, তার স্কুল অ্যাটেন্ডেন্স, শিক্ষিকাদের প্রতি তাদের শ্রদ্ধা, তাদের বন্ধুদের সঙ্গে মিত্রতা এবং অন্যান্য যে অ্যাক্টিভিটিস, খেলা, নাচ, গান, আবৃত্তি, এই সব কিছুতে যারা পার্টিসিপেট করছে এবং সেই হিসেবেই আমরা কিন্তু সেরা ছাত্র এবং ছাত্রী হিসেবে দুটো স্মৃতি পুরস্কার দেওয়া হচ্ছে। আর এবছর আমাদের যেহেতু সুবর্ণ জয়ন্তী 50 বৎসর হলো, সেই জন্যে আমরা একটা বছর ধরে নানা রকম কম্পিটিশন করেছি। একটা করা হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা, এটা তো কমন ব্যাপার, অঙ্কন প্রতিযোগিতা ছেলেমেয়েরা সবাই পার্টিসিপেট করেছিল। কিন্তু আমরা একটা ভাষণ প্রতিযোগিতা করেছিলাম। এইটুকু বাচ্চারা তারা ভাষণ না দেখে তারা ভাষণ দিয়েছে। বিষয় ছিল আমার প্রিয় শিক্ষিকা আমার মা। আরেকটি বিষয় ছিল এই বৃক্ষ আমার বন্ধু। তারপরে সে বিষয় ছিল আমার প্রিয় বিদ্যালয় এবং আমার প্রিয় পোশাক পাখি। এই বিষয়ে তারা কিন্তু না দেখে ভাষণ দিয়েছিল এবং আমরা চাই তারা এই ভাষণটা এখান থেকে শিখে যাক, কিভাবে না দেখে কোনো কিছু বিষয়ে তারা চিন্তা ভাবনা নিজেরাই করতে পারে। সেই জন্যই আমরা দিতে হয় করো মায়ের থেকে পায়ের একটু মাথায় থেকে যাই। আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠান এখানে শেষ হলো। এর পরবর্তী আমরা কালচারাল অনুষ্ঠানে ফিরে যাব। তার আগে আমি বলবো যে আমাদের আলোচনার যে কেন্দ্র আছে অনন্ত প্রসাদ বাগচি, তিনি এই বাচ্চাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। অনন্ত প্রসাদ বাগচি কিছু বাচ্চাদের উদ্দেশ্যে ঠাকুর কি বলেছেন সেই ব্যাপারে একটু কিছু কথা বলো। সংক্ষেপেই বলো, বেশ ডিটেল বলছি না। অনেকটার পরে গোবিন্দরা বলবেন। আমি শান্তিনিকেতন শ্রী অভয় আশ্রম বা পরমাত্ম কীর্তন সভাতে আমি থাকি। আমি প্রথমেই জানাই আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অভয়জিকে প্রণাম, কারণ তিনি তো মূল, তার থেকেই সবকিছু আমাদের এই শাখা পোশাখা। আর পূর্বজ বলতে অনন্তা দেবীর স্কুল প্রতিষ্ঠিত, অনন্তা দেবীকেও সেই শ্রদ্ধা, তার উদ্যোগী এই জমি কেনা এবং
শুরু স্কুল। যাই হোক, বর্তমান জায়গায় এসে এসে পৌঁছেছে সকলের উদ্যোগে, তারপরে আরো সব অনেকের সকলের উদ্যোগে, বিশেষ করে আলোকিতাদি, ভবানীদি, রাধদি, মীরাদি, ঝর্ণাদি, বুদ্ধদা, এদের তো আছেই অবদান, এবং আমাদের আরো আরো গুরু ভাই বোন এবং বাইরেকার শহীদ জনেরাও এই স্কুলকে সহযোগিতা করেছে। আমার সামান্য কথা যেটা বলছি, ছোট ছোট ছেলে মেয়েরা যেখানে পড়াশোনা করে তাদের উদ্দেশ্যে কিছু কথা ঠাকুর কি বলেছেন। যেমন এর আগে একটা গান হলো, না 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 কিছুতেই না, যেমন যেমন জীবন কাটিয়ে দেব না। যেমন এই একটা কথা, তাদের উদ্দেশ্যে বলছি, ব্রত নাও সবার আগে আমি ঠিক হব, তার আশ্রয়কে আশ্রয় করেছি, তার মানে সেই সত্যের আশ্রয়কে আশ্রয় করেছি। আমাকে আটকাকে আমি আমাকে ছোট করে রেখেছি, আর কেউ না, আর কেউ না, এবার বড় হব, প্রকৃত বড়। ঈর্ষা, বিদ্বেষ, ক্ষুদ্রতা, নীচতা, অনুদারতা চিরকালের মতন সমাপ্ত হোক সকলে। মহৎ প্রকৃত মহৎ হতে হবে সকলে, তবে তো আগুন জ্বলবে, তবে তো আগুন ছড়াবে। অমুকে অমুক করলো না কেন, অমুকে অমুক বললো কেন, এই ভাব, নিচু ভাব যেন ধার না গেছে, এরকম কোনো ভাব। চালাকি ও ছলনার পথে তুমি যেও না, তাহাতে হলেও লাভ, সেই লাভ যেও না, কেননা শেষে তা দুঃখ আনিবেই আনিবে। সত্য পথে সত্য সুখ, এই সত্য জানিবে। ছোট ছোট ছেলেদের বা যারা একটু বড় হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, কিছু কিছু প্রাক্তন ছেলেরাও এসেছেন, মানে তাদের অভিভাবকরাও এখানে এসেছেন। ছেলেপিলে মানুষ করার আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের মতন মানুষ হওয়া। আমার ছেলেটা যাতে সত্যিকারের মানুষের মতন মানুষ হতে পারে। কিরকম মানুষ হওয়া? সে যেন দেশকে ভালোবাসে, সমাজকে ভালোবাসে, গুরুজনদের প্রতি ভালোবাসা থাকে, বাবা মার প্রতি ভালোবাসা থাকে, এবং সত্যের প্রতি অনুরাগ থাকে। মানুষ হতে পারলে বাঁচি, ঠাকুর বলেছেন মানুষ হতে পারলে বাঁচি। আমার মানবিকতা থাকবে। মানুষ মানে মানবিকতা থাকবে। মানবিকতা বিরাট ব্যাপার। পশু হতেও এখানে চলে না। আমরা তো মাংস মাছ সাধারণত খাই অনেকেই, পশু হত্যাও চলে না। মানবিকতা যদি উচ্চ আধারের কথা বলি, এখানে পশু হত্যাও চলে না। পশু হত্যা করবার অধিকার আমাদের দেয়নি। তাই বলছি, আর সত্যিকারের সেই ভগবান ঈশ্বরের কাছে কোন জাতি ভেদ, কে নিচু জাতি, কে উপর জাতি, এসব ঠাকুর আমাদের বলে যাননি। তবে মুদি মিস্ত্রির একদম হয় না। যিনি সম্মানীয় ব্যক্তি তাকে সম্মান দিতে হবে। তবে আমাদের মধ্যে কোনো অস্পৃশ্যতা নেই, জাতি ভেদ বা উঁচু নিচু অস্পৃশ্যতা এসব কিছু নেই।
এসব কথা মানতে হয়। আমাদের বিভিন্ন রকম টাইটেল আছে, কে গাইন, কে ওরা, কেউ প্রামাণিক, নানান রকম আছে। কিন্তু আমরা সকলে সেই মানুষের সন্তান। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, ওসব আমাদের পরিচয় না, আমরা সেই একজনে। সত্যের সঙ্গে নিজের পরিচয় ঘটানোই হচ্ছে আসল কথা। সেই সত্যেরই নাম শ্রী ভগবান। আমি সত্যকে নিয়ে আমি চলবো এবং সত্যিকারের একজন মানুষ হব, এই প্রতিজ্ঞা। এই কথাই ঠাকুর বলে গিয়েছেন সদা সর্বদা। ভবিষ্যতের এই ছেলেপেলেরা যাতে সুন্দর একজন মানুষ হয়ে উঠতে পারে, তার কথা তিনি বলে গিয়েছেন। এই ব্যাপার ঠাকুরকে প্রণাম জানাচ্ছি। ঠাকুরকে প্রণাম জানিয়ে এই ছোট ছোট ছেলেদের সমৃদ্ধময় জীবন এবং গৌরবময় জীবন আশা করছি, যাতে সকলে সেই গৌরবময় স্থান প্রাপ্ত হয়। এই কথাই বলে ঠাকুরের পায়ে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। জয় গুরু, জয় ভগবান। এখন বাচ্চাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমাদের খুব বড় প্রিয় গোবিন্দ দ্বারা। আপনারা যেখান দিয়ে আছেন প্রত্যেকের কাছে আমার একটি বিশেষ অনুরোধ। আমি এই আরাধনা ইনস্টিটিউট পরিচালনা যারা করছেন, আমার অন্তরস্থল থেকে তাদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং বিশেষভাবে তারা যে এই মানব কল্যাণ কাজগুলো করছেন তাদের আমি সাধুবাদ জানাই। কারণ জগতে আমাদের অনেকের শিক্ষার অভাব আছে। আজ ঠাকুর শ্রী শ্রী অভয়জি ৮,০০০-এর উপর গান রচনা করেছেন, প্রবন্ধ, নিবন্ধ, অনেক গল্প, আর সেইগুলো রূপ দিচ্ছেন আমাদের গুরু ভাই বোনেরা এবং তার সঙ্গে সহযোগিতা করছেন বিভিন্ন আমাদের, তারাও পরমাত্মীয়। কেন বলছি? এই পরমাত্মার পথের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, সে দীক্ষিত হন আর নাই হন, কিন্তু আমাদের তারা আত্মীয়। বিভিন্ন জায়গা থেকে আজ তারা সহযোগিতা করছেন। আমাদের দুটি কেন্দ্র আছে, একটি আছে কীর্তন কুটির বাঘাযতীন, একটি আছে শান্তিনিকেতন বোলপুরে। সেখানে ঠাকুরের সমাধি মন্দির হয়েছেন। আর এই ঠাকুরের ইচ্ছায় এই স্কুলটা হয়েছে। কারণ গুরু কৃপা ছাড়া কিছু হয় না, এটা চিরন্তন সত্য। আর এই সত্য পরিচালনা করছেন আমাদের গুরু ভাই বোনেরা এবং আরও এর সঙ্গে যোগদান হয়েছেন অনেক বিভিন্ন শিক্ষক, শিক্ষিকা এবং অনেক মানুষই এর সঙ্গে যোগ হয়েছেন, যোগ হয়ে এই কর্মযোগ্য করছেন। মানুষ তৈরি করাই তো জীবনের উদ্দেশ্য। শ্রী অভয়জি গানে লিখেছেন, মানুষ করে পাঠিয়ে দিলে মা গো হায়, মানুষ আমি হলাম না মা, বলি মা তোমায়। মানুষ হওয়ার ইচ্ছা ছিল, হওয়ার যে হয় নাই। হ্যাঁ, দেবতা আমি হতে নাই চাই, দেবতা হব কোন দুঃখেতে, মানুষ হব খুব সুখেতে, মানুষ বড় সবার থেকে এইটি বোঝা যায়, অভয় বলে জীবন আমার মানুষ হতে চায়। এই যে মানুষ হওয়ার ডাক দিয়েছেন শুধু সারা বিশ্বের জন্য, ভারতবর্ষ না। আমরা মানুষ হতে পারি না এই বলে মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে মারামারি, জাতিভেদ নিয়ে কত, ধর্ম নিয়ে কত চর্চা। প্রকৃত ধর্ম তো মানুষ হওয়া। ঠাকুর বলেছেন, উনি যা লিখেছেন,
আমি কি বলবো, এই মানে মানে ব্যক্ত করা যায় না ভাষায়। প্রতিটি গানই আপনারা পড়বেন, শুনবেন, এবং আমাদের এই গুরু ভাই বোনেরা এই যে বাচ্চাদের নিয়ে এত সুন্দর একটি স্কুল পরিচালনা করছেন, কিন্তু একটা বিরাট আশ্চর্য ব্যাপার, এবং তাদের মধ্যে ওই আধ্যাত্মিক ভাব প্রবেশ করাচ্ছেন। আধ্যাত্মিকতা মানে ভালো মানুষ হওয়া। আধ্যাত্মিকতা মানে পাহাড়ে বসে ধ্যান করা নয়, সেটা সংসারে হয়, সর্বত্র হয়, চলার পথে হয়, সকল সময় হয়। সেই আধ্যাত্মিকতা প্রবেশ করাবার জন্য তাদের প্রচেষ্টা চলছে। ছোট ছোট শিশুদের মতন কি করে যে দুঃখ থেকে মুক্তি পাবে, মানুষের মতন মানুষ হলেই তো দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। তাই শ্রী ভগবান অভয়জি বিশেষ পরিচয়, উনি এক মহাঋষি, ঋষি দত্তাত্রেয়ের অবতার। আজ থেকে বহু যুগ আগে পৃথিবীর মাটিতে এসেছিলেন, আবার এই আধুনিক যুগে তার আবির্ভাব, তার দর্শন, তার লেখা, তার কথা এক অপূর্ব আশ্চর্য। সে কথা আপনারা বই কেনেন, বই পড়লে, এবং এই স্কুলের সঙ্গে আমাদের দুটো কেন্দ্র আরো আছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখলে সব পাবেন, এখানে সব কিছু পাওয়া যাবে। তাই এই কথা মানে অনেক কথা তো শেষ নেই, এবং এই কথা বলতে গেলে অনেক 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 সময়। আমি বেশি কিছু বলবো না। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা এখানে আসাতে, এখানে আসবেন। আমাদের আরও আশ্রম আছে, কুঠির আছে, কীর্তন কুঠির, বাঘাযতীন, শান্তিনিকেতন, বোলপুর ঠাকুরের সমাধি মন্দির হয়েছে। আমাদের কর্মযজ্ঞ চলছে সেই স্থান থেকে, সেই একের স্থান থেকে আমাদের এই কর্মযজ্ঞ চলছে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো হিংসাদেশ থাকবে না। আমরা আবার সহজ সরল মানুষ। তাই শিশুদের সম্বন্ধে ঠাকুর একটি গান লিখেছেন, ও শিশুরা আজ তোমাদের শোনায় আমার গান, গান এনেছি তাহার সাথে আর এনেছি প্রাণ, হাই কি মজা নিত্য জেগে আছেন ভগবান। এই গানের কিছুটা বললাম। তাই শিশুদের মধ্যেও তো আধ্যাত্মিকতা, তার মা বাবা সন্তানদের মধ্যে এই ভাব প্রবেশ করার, এটাই আমাদের ডিউটি, আমাদের কাজ। সেটা অভয়জির কাজ। অভয়জি এইটাই চাইছেন, জগতে মানুষ হও তোমরা, ছেলে মেয়েদের মানুষ করে তোলো, দেখো দুঃখ থেকে নিবারণ হবে এবং অন্তরে শান্তি পাবে, আনন্দ পাবে। অর্থ দিয়ে শান্তি হয় না। দেখো না বাইরের জগতে কত কোটি কোটি টাকার মালিক, তারা একদিকে টাকা রোজগার করে, আর একদিকে দুঃখে ভুগছে। দুঃখকে একরকম হয়, অনেক রকম ভাবে হয়। দুঃখ থেকে ত্রাণ পেতে গেলে সহজ সরল শীতে মানুষ হতে হবে। সহজ সরল শীতে মানুষের মতন মানুষ হবে। এই ডাক দিয়েছেন শ্রী ভগবান ঠাকুর শ্রী শ্রী অভয়জি। অভয়জি ভগবান, ভগবান স্বয়ং। কেউ জানে না এই মানবের কথা যে কত বড়। কেউ যাবে না, সবাই বসে এসে, এরপরে অনেক প্রোগ্রাম আছে, দেখতে পাবেন না। তাই বলছি, আমি আমার জীবনে, ক্ষুদ্র জীবনে, আমার বহু মানে সমুদ্রের মাঝখানে পড়লে মানুষের যে অবস্থা হয়, আমার জীবনে এরকম ঘটনা হয়েছিল। আমি ঠাকুর শ্রী অভয়জির কাছে এসে আমাকে একজন হাত ধরে সমুদ্র থেকে তুলে দিলেন শ্রী অভয়জি। সে কথা আমি লক্ষ লক্ষ মানুষের সামনে বলতে দিয়েছি যে আমরা অসত্য আচরণ করি, সত্য কথা বলতে শিখিনি। বিদ্যাসাগর মহাশয় লিখেছিলেন, প্রথম ভাগে লিখেছিলেন, সদা সত্য বলিবে, মিথ্যা কথা বলিবে না। সেসব উঠে গেছে, পড়াশোনায় উঠে গেছে সেগুলো। সে কি করে মানুষ হবে? তাই শ্রী অভয়জি এই সত্য উদ্ঘাটন করার জন্য এবং সত্য বলার জন্য আমাদের নিয়োগ করেছেন, তার আচরণে আশ্রয় দিয়েছেন। আমরা বজ্রকণ্ঠে সত্যের কথাই বলব। যাও, আমি এই বন্ধু ঠাকুরকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধেয় আপনারা যারা এখানে উপস্থিত এসেছেন, প্রত্যেকে আমার অন্তঃস্থল থেকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে, আমি আমার কাছে অনেক কথা আসে, কিন্তু সময় হলে বলবো, সেই সময়টা অপেক্ষায় আছি। আমি বলবো, বিপ্লবী ভগবান একটি কবিতা লিখেছেন ঠাকুর, পড়বেন, একটুখানি পরিচয়তে লিখেছেন। বিপ্লব জগতে হয়নি, প্রকৃত বিপ্লব সারা বিশ্ব হয়নি। বিপ্লব চাই, প্রত্যেকের মধ্যে এই বিপ্লব সৃষ্টি হোক, যে আমরা সত্যের পূজারী হব, আমরা অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না। আমরা দেখুন, সেই মানুষই এসেছেন পৃথিবীতে এই বিপ্লব সৃষ্টি করার জন্য। আমি
তো একজন বিপ্লবী ছিলাম, আমি নিজেও একজন বিপ্লবী ছিলাম এক সময়। 72 এর পরের সময় বাংলাদেশ পাকিস্তান যখন হয়, আমি 72 বিপ্লবী ছিলাম, মুক্তিযোদ্ধা ছিলাম। লাস্টে গিয়ে দেখলাম কিচ্ছু বিপ্লব হয় নাই, সব চোর ছাত্র জন্ম নিয়েছে। সেই বাংলাদেশে যারা করলো, এত কষ্ট করলো, সেই মানুষগুলোকে মারা হলো। যখন অভয়জির কাছে আসলাম, তার বিপ্লবী কবিতাটা পড়ে আমার চোখ খুলে গেল, সত্যিই তো বিপ্লব হয়নি সারা বিশ্বে। তাই ঠাকুর চাইছেন সেই বিপ্লব ঘরে ঘরে হোক। সেই বিপ্লব মানে মারামারি নাই, চেতনার বিপ্লব, চেতনার বিপ্লব। চেতনা আসুক, তবেই তো শান্তি হবে, আনন্দ হবে। এই ওতে আমি বলে শেষ করছি। আমাদের মধ্যে পেয়েছি, মানে কি বলবো, মানে আমার রক্তের সম্পর্ক, আমার ভাইজি সম্পর্কে, আমার নর্দার মেয়ে, ওর নাম দীপালি সোম, কিন্তু ঠাকুর নাম দিয়েছিলেন দীপান্বিতা। এখন সে দত্তের ইয়েতে ট্রান্সফার হয়েছে। আচ্ছা, যাই হোক, তার একটু পরিচয় দিই। তার একটি ছেলে এবং সে পিজি হসপিটালের ডাক্তার, অনকোলজিস্ট, সেটাও বললাম। তার জন্য তার বাইরে একটু খুব গর্ব হয়েছে না, আর ডাকলে আসতে চায় না বেশি। তার যে জায়গাটা ভুলেই গেছে, সে ভুলেই গেছে সংসারে জীবনে ঢুকে সে এমন একটা জায়গায় গেছে। গোবিন্দদা, আপনি তো জানেন ওকে, ও পুরনো পাপি, ভুলে গেছে, সেই জায়গাটা ভুলে গেছে। যাই হোক, গান গায় ওই দাদা ভাইয়ের ছেলে, মানে ভাইয়ের মেয়ে, সে শান্তিনিকেতনে গিয়েছিল। হ্যাঁ, চাই ও নাচবে এবং ওর সম্পর্কের নাতনি হয়। আমি যদি ভুলেই যেতাম, তাহলে তোরা এখন আমার গলায় আমি আসতে পারতাম। আমরা বলার অপেক্ষা রাখে না, নিজের থেকে আসবি, বলবি কেন? আমি বলবো কেন? নিজে খোঁজ নিয়ে নিবি, কি হচ্ছে, স্কুল কোথায় আছে, কি চলছে সেখানে। হ্যাঁ, অন্তমাসির থেকেই সব গান শিখেছে। সবাই গানে যারা ছিল সব অন্তমাসিরই ছাত্রী। এখানে যারা গাইছে, পরিপূর্ণা থেকে শুরু করে আজকে যারা পুরনো, প্রত্যেকে অন্তরের ছাত্রী। কেউ বলতে পারে না আমি অন্তরের ছাত্রী নই। অন্তরের ছাত্রীরাই এখন তারা বই নিয়ে দাঁড়িয়েছে, তারা ইঞ্জিনিয়ারিং করছে। এখন আবৃত্তি করবে রাজশ্রী নস্কর, আবির মণ্ডল। এখন এই যে বাচ্চারা ঠাকুরেরই কবিতা আবৃত্তি করবে এবং এই কবিতা শেখাচ্ছে আমাদেরই শম্পা হাতে। সঙ্গীত পরিবেশন করবে পারিতা দত্ত, অভয় গানে পরিবেশন করবে এবং তার পরিচয় তো দিয়েই রেখেছে। তার খুশি যে তিনি অনাথাদের ছাত্রী ছিলেন আর এখন সঙ্গীত নিয়েই থাকে, সঙ্গীতের ক্লাস আছে তার বাড়িতে। তার আগে এখন আমি মঞ্চে ডাকছি এবং তার সুবিধা মতো চেয়ার
বলবে কিভাবে ক্লাস শেষ করবে। ঠিক আছে? নমস্কার। আমার পরিচয়টা একটু পেয়ে গেলেন। এবার আমি একটু বলি, এই আরাধনা স্কুলে আমি যখন আসতাম, বহুদিন আগের কথাই বলছি, তখন চারিদিকে মাঠ ছিল আর খানি জমি ছিল, একটা ঘর ছিল। অন্তমাসের হাত ধরে আমরা এখানে আসতাম, আমি রাধু পিসি, রত্নাদি, তারপর ভবানী পিসি, মীরা পিসি। আমি এদের পিসি বলে ডাকি, আর পিসিরা অনন্তমাসীকে মাসি বলে ডাকতে বলে আমিও সেই ডাকটাই নিয়েছি। আমি আর অনন্তাদি ডাকতে পারি কোনোদিন। এখানে এসে আজকে এই বিশাল চেহারা দেখে, বিশাল রূপ দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছে যে কত পরিবর্তন হয়ে গেছে। শুধু তাই না, আমি যখন ঢুকছিলাম আমি চিনতেই পারছিলাম না এই বাড়িটা। ঠাকুরের অসীম কৃপা এবং অনন্তমাসীর আশীর্বাদে আজকে তারই ইচ্ছার জায়গাটা এত বড় রূপ নিয়েছে। তাতে অবশ্য মানে এখানকার যারা পরিচালক মন্ডলী আছেন তাদের অবশ্যই তাদের কৃতিত্ব, কিন্তু এত সুন্দর রূপ দেখে আমার ভীষণ ভালো লাগছে। এখন আমি অনন্তমাসীর সুরটা, মানে অনন্তাদির সুরটা একটা গান গাইছি প্রথমে। গুরু
তোমার আলো ছড়িয়ে গেছে আমার জীবনে, তোমার আলো ছড়িয়ে গেছে আমার জীবনে। এই যে আমি স্নানে করেছি তোমার কিরণে, তোমার আলো ছড়িয়ে গেছে আমার জীবনে। এই যে আমি স্নানে করেছি তোমার কিরণে, তোমার আলো ছড়িয়ে গেছে। তোমার পূর্ণ মিলন, পূর্ণ আমার শূন্য জীবন। তোমার পূর্ণ মিলন, পূর্ণ আমার শূন্য জীবন। তোমার স্মৃতি করেছি বহন মনে গগনে। এই যে আমি স্নানে করেছি তোমার কিরণে, তোমার আলো ছড়িয়ে গেছে আমার জীবনে। এখন শুধু প্রাণের মাঝে তোমার সুমিরন, তোমার সুমিরন জুড়িয়ে দিল সকল জ্বালা, দক্ষিণ সুমিরন। এখন শুধু প্রাণের মাঝে তোমার সুমিরন, তোমার